28টা বছর পার হয়ে গেছে, কিন্তু তাদের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে। মাথার ওপর রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, একদিকে সুমনদা রয়েছেন, কবি সুমন, আর একদিকে রয়েছেন আমাদের সকলের প্রিয় প্রভাতদা। আমি প্রথমেই জিজ্ঞেস করবো, এই যে 28টা বছর পর এখনও দেখছিলাম দুজনে হাত ধরে বসেছিলেন, এই এতদিন পর একসঙ্গে কাজ করে কি মানে স্মৃতি রোমন্থন হচ্ছে? অনেক স্মৃতি। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি এবং খুব আনন্দের সঙ্গে করেছি। আবার সেই কাজ করতে ভালো লাগছে। আর আরেকটা বিষয় জানবো, যে মনে পড়ছে যে আমাদের কবি সুমনদা আমাদেরকে ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি সুযোগ দিয়েছিলেন সুমনদাকে। সেই হঠাৎ করে সুমনদার কথা ভেবেছিলেন কেন? আমার তখন কাজ করে এত ভালো লেগেছিল যে আবার কাজ করার ইচ্ছে ছিল, তো সে সুযোগটা আসছিল না। এখন এসছি, আবার করছি কাজ। আরেকটা বিষয় এবার আমি সুমনদার কাছে জানবো, যে এই যে আমি দেখছিলাম কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে হাতটা ধরে বসেছিলেন, এই এত বছর পর বন্ধুর সঙ্গে আবার একসঙ্গে কাজ করা, এই অভিজ্ঞতাটা যদি দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন। প্রথমত আমি প্রভাত রায়ের ফ্যান। এই জন্য লাঠিও সঙ্গে রয়েছে মারার জন্য? না না, সিনেমা লাঠি। ও সিনেমা, এটা আপনি ভালো বলেছেন। না, আমি লাঠি প্রভাত রায়ের ফ্যান না। শ্বেত পাথরের থালা, লাঠি তো বটেই, কিন্তু সেটা না, মানে ওর সাকসেসের ফ্যান না। উনি যেরকম মানুষ, ওর সঙ্গে যখন কথা হলো, উনি যখন আমাকে ডাক দিলেন যে আমার ছবিতে গান করতে, তা তখন আমি কাছাকাছি থাকতাম, হাঁটা পথে। তখন অদ্ভুত লেগেছিল, মানে উনি খুবই নাম করা লোক, আমারও একটু আধটু নাম ছিল, কিন্তু আমরা দুই নাম করা লোক কথা বলছিলাম না, ইন্ডাস্ট্রি কথা বলছিল না, দুজন মানুষ। এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং, দেখুন উনি তো আমার সঙ্গে কাজ করেননি তার আগে, উনি নিশ্চয়ই আমার গান শুনেছেন, নয়তো খামোখা আমায় ডাক দিলেন কেন? আমার রচনা নিশ্চয়ই শুনেছেন। উনি যখন যে রচনাগুলো আমায় করতে বলছেন, আমি যখন করে ওকে এনে শোনাচ্ছি, উনি কোনো কথা বলছেন না, বলে এইটাই এটাই, এবং কখনো কোনো বলছেন না এইটা এরকম করুন প্লিজ, এইটা এইরকম দিলে, একটা এরকম না, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং দেখুন এত কথা জমে থাকে না, আর এরম বন্ধুতা বোধহয় এখন আর এইভাবে হয় না, কি জানি, এগুলো বুড়োরা কিন্তু এইসব বলে আনন্দ পায়। হ্যাঁ, দেখুন কিন্তু 28 তো না, তার বেশি। আমি আপনাকে বলছি 6 আর 2006, 32 বছর, 31 বছর, 31 বছরের বন্ধুতা। এবং প্রভাতের সঙ্গে কাজ করা মনে হচ্ছে কি, যে উনি জানেন কিভাবে একজন মানুষের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে, এটা সবচেয়ে বড়। আর একজন বয়স্ক মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, তার কাছে কি চাইতে হয়। উনি আমার কাছে এমন কিছু চান না যেটা আমি পারবো না, কিন্তু এই ছবিটাতে বলাইতে সেই যুগ আর নেই। প্রথমে একটা কাজ আমায় করতে বললেন, সেটা আমি করলাম। আমার যে করে খুব ভালো লেগেছে তা কিন্তু না, ওরও খুব ভালো লাগেনি। না বলার একটা পদ্ধতি আছে, ধর এটা হয়নি, এটা না। উনি কিছু বন্ধু আমায় বলতেই পারতেন, এই সুমন বা কবির না, কিন্তু উনি বললেন আর একবার। আমি আবার করলাম, দ্বিতীয়বার হলো, তখনও আমার মনও খুঁতখুত করছে। তৃতীয়বারে আমার কেন মনে হলো এইবারে ওর ভালো লাগবে, এবং লাগলো। সেটি আমরা আজকে রেকর্ড করবো। এইটা মানে এমন নয় যে আমরা পুরনো বন্ধু এবং সেদিন চৈত্র মাস আমাদের একটা সফল কাজ পারস্পরিক, অতএব উনি আমি যা বলবো তা মেনে নিচ্ছেন, তা কিন্তু না। হি ইজ প্রফেশনাল। এইটাই প্রভাত রায়। কটা গান আছে, আর কোন কোন গান আছে? একটা গান এই ছবির জন্য তৈরি, প্রভাতের নির্দেশই বলবো, নির্দেশ এবং অনুরোধ। আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান। আর আমি প্রভাতদাকে বলবো যে এতদিন পর কবি সুমনের সঙ্গে আপনি কাজ করছেন, আর সবথেকে বড় কথা, দর্শকরা খুব খুশি যে আপনি আবার
কাজ করছেন, আপনাকে আবার ক্যামেরার পিছনে বসতে দেখা যাচ্ছে, রেকর্ডিং স্টুডিওতে আসছেন, আমি জানি যে আপনি চোখে কেন জল আমি এখন বুঝতে পারছি, এটা কি আনন্দের জল? আনন্দের জন্য নিশ্চয়ই আনন্দ। অনেক দিন পর, 28 বছর পরে আবার কাজ করছি, এটাই আমার আনন্দ, অবশ্যই আনন্দের জন্য। এবং সব থেকে বড় কথা, এই যে ব্রিজ, দুজনের মাঝে যে ব্রিজ, সেটা তো আমার মনে হয় নিশ্চয়ই একতা। একটাই এটা করেছে এবং এর জন্য সমস্ত ক্রেডিট একটাকে দেওয়া উচিত। আপনাদের দুজনকেই আবার দর্শক এই জুটিটাকে পাবে এবং নতুন গান, যেরকম আপনি বললেন যে সময় বদলেছে, সেই সময়ের বদলের সঙ্গে সঙ্গে সুরেরও বদল কিছু নিশ্চয়ই থাকবে, কিছু ইনস্ট্রুমেন্টাল নিশ্চয়ই প্রয়োগ থাকবে। সেটা যদি বলেন যে কবি সুমন মানেই তো আপনার যারা দর্শক, তারা শ্রোতা, তারা কিছু বিশেষ আবদার তাদের থাকবে, যদি একটু বলেন যে এই গানের ক্ষেত্রে বিশেষ কি থাকছে? আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। দেখুন, আমার মানে যে কোনো কাজেই যা ব্যবহার করা হয়, ছবির কাজে বেহালা খুব ব্যবহার করা হতো। এখন কি হয় আমি ঠিক জানি না, আমি তো ছবির কাজের সঙ্গে আর যুক্ত না। সৃজিত আমায় মাঝে মাঝে এটা ওটা বলেন, কাজ করতে বলেন। তবে উনি জাতিস্বরের পর যা যা বলেছেন সেটা হচ্ছে আমার তৈরি কাজটাই উনি ব্যবহার করছেন। এবারে এখন যেমন ভায়োলিন ব্যবহার করা হয় ছবিতে, এটা প্রভাত আমার চেয়ে অনেক ভালো জানেন, কিন্তু আমি তা করি না। আমি প্রধানত গিটার, মানে অ্যাকুস্টিক গিটার, বেস গিটার, এবং আমি নিজে হারমোনিকা বাজাবো। হ্যাঁ, এই আওয়াজটা কিন্তু উঠে গেছে আমাদের দেশ থেকে, অনেক দিন আগে ছিল। আজকে আমি রবীন্দ্রনাথের গানের সঙ্গেও হারমোনিকা বাজাবো, বুঝতে পেরেছেন? এবং এটাতে কোনো অসুবিধে নেই তো, মানে রবীন্দ্রনাথ কি বলে গেছেন এটা হবে ওইটা হবে না, তা তো না। মাইক্রোফোনের সামনে তো মাইক্রোফোন ব্যবহার করছে কেন? এটা আধুনিক ব্যাপার। 4 ট্র্যাক বা 8 ট্র্যাক রেকর্ডিং হচ্ছে, এটাও তো রবীন্দ্রনাথ জানতেন না। তো এরকম করলে তো হবে না। না, আমি হারমোনিকা ব্যবহার করছি, গিটার ব্যবহার করছি। এই আমার শেষ প্রশ্ন দুজনকেই, আপনারা যে সময়ের মানুষ, যে সময় থেকে কাজ করা শুরু করেছেন এবং এখনও কাজ করছেন, এখন তো সবাই জেন জি বলছে, যে জেন জি যারা, তাদের চিন্তা ভাবনা আলাদা, তাদের ধৈর্য কম, আবার তাদের মধ্যে সাহসটাও অনেক বেশি। আমরা রিসেন্ট যে বিভিন্ন রাজনৈতিক এবং যে সামাজিক প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি, আপনাদের দুজনের টেক অন কি এই জেন জিকে নিয়ে, কি ভাবনা? আপনি আমায় বলছেন না প্রভাতকে? দুজনকেই আমি জিজ্ঞেস করবো। আমি বলবো, হ্যাঁ বলো। ওরা আমার শিক্ষক। আমরা বুড়োরা ব্যর্থ, দেশটাকে দেখেই বুঝতে পারছেন। আমরা বুড়োরা ব্যর্থ, প্রত্যেকটা দল ব্যর্থ, যে যত কথা বলছে ব্যর্থ, তার ব্যর্থতা ঢাকার জন্য কথা বলে যাচ্ছে। কিন্তু আমাদের নবীনরা শিক্ষাটা দিলেন কি করতে হয়, এবং দিয়েই যাচ্ছেন। আজকে কিন্তু তারা দিয়েই যাচ্ছেন। দিল্লি, তারপর দেখুন, মানে আমরা ভাবিনি কোনোদিন যে ঝাড়খণ্ডে আন্দোলন কি এবং কীভাবে হচ্ছে, কারা নেতৃত্ব দিচ্ছেন, মেয়েরা এগিয়ে আসছেন, ছোট অল্প বয়সী ছেলেরা, ওরা আমার অন্তত শিক্ষক, আমি শিখছি। প্রভাতদা, যখন ছবি ওই বলাইও করছো তুমি, যদিও আমরা জানি এটা রবীন্দ্রনাথের গল্প, কিন্তু আমার সেখানেও বলো যে জেন জির কথা মাথায় এলে প্রভাতটায় কীভাবে নতুনদের মনে হয় যে সিনেমার দ্বারা প্রভাবিত হয়, বা সিনেমাও তো প্রভাবিত হয় সমাজ থেকে। ব্যাপার হচ্ছে যে বলে আমার মানে গল্পটা এত ভালো লেগেছিল যে ছোটো গল্প হলেও ওর ডেপথ আছে, সেই জন্যই মনে হয় যে এটা অনেক এফেক্ট করে মানুষের মনেতে, সেই জন্যই তো। আর যেটা নতুন প্রজন্মের কথা আমি যেটা জিজ্ঞেস করলাম, যে নতুন প্রজন্ম তাদের কথা ভেবে কি ধরনের মনে হয় যে কীরকম গল্প তাদের পছন্দ হবে, বা তারা কিভাবে প্রভাবিত করবে ছবিকে? না, সেটা বলা মুশকিল। নতুন প্রজন্ম কী চাইছে বা কী মানে কী ধরনের গল্প পছন্দ করবো বলা মুশকিল। তো আমার বিশ্বাস বলাই ভালো লাগবে তাদের, কেন বলাই সর্বকালের গল্প। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, আর এবং আপনাদের দুজনকেও TV9 বাংলার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। এবং দর্শকদেরকে বলবো, অবশ্যই এই জুটি যখন নতুন কাজ নিয়ে আসছে, আপনাদের তো ভালো লাগবেই, এবং আপনারা নজর রাখবেন তারা এইটাই শেষ কাজ না, আরও নতুন নতুন অনেক কাজ আসতে পারে। ক্যামেরায় রজতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।